আবারও হামলার মুখে পড়েছে ইরানের পারমাণবিক স্থাপনা ফোর্দো। তবে যুক্তরাষ্ট্র নয়, ইরানের পারমাণবিক স্থাপনায় এবার হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানি বার্তা সংস্থা তাসনিম ফোর্দোতে এই হামলার তথ্য নিশ্চিত করেছে। তেহরানের দক্ষিণে অবস্থিত অত্যন্ত সুরক্ষিত পারমাণবিক স্থাপনা ফোর্দো বহুদিন ধরেই আন্তর্জাতিক পর্যবেক্ষণের কেন্দ্র ছিল এই ইরানি পারমাণবিক স্থাপনাটি। এটি পাহাড়ের নিচে অবস্থিত এবং এখানেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে আসছিল ইরান। সোমবার ফোর্দোতে করা ইসরায়েলি হামলা আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে, কারণ আগের দিন রবিবারই যুক্তরাষ্ট্র তার ভয়ঙ্কর বাংকার বাস্টার বোমা ব্যবহার করে এই স্থাপনায় প্রচণ্ড আঘাত হেনেছিল। যদিও ইরান দাবি করেছিল মার্কিন হামলার আগেই তারা ফোর্দো খালি করে রেখেছিল, অথচ পরের দিন আবারও ইসরায়েলি বাহিনী বোমা বর্ষণ করে। অর্থাৎ এক সপ্তাহের মধ্যে একদিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ফোর্দোর মতো গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় বড়সড় হামলা চালালো তেল আবিব। তাসনিম নিউজ জানিয়েছে, সোমবারের ইসরায়েলি হামলার পর এখন পর্যন্ত ওই এলাকায় বসবাসরত সাধারণ মানুষের জন্য কোনো তাৎক্ষণিক বিপদের আশঙ্কা নেই। ইরানের স্থানীয় প্রশাসন জানিয়েছে, বোমার আঘাত এলাকা ভিত্তিক হলেও আশেপাশে ছড়িয়ে পড়েনি। এই হামলার প্রেক্ষিতে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক শীর্ষ কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের বোমা হামলার ঠিক আগে ইরান তার 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের বেশিরভাগই অন্য একটি অজ্ঞাত স্থানে সরিয়ে ফেলে। এই ইউরেনিয়াম অস্ত্র তৈরির উপযোগী মাত্রার খুব কাছাকাছি বলে মনে করেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক উদ্বেগ এখন আরও তীব্রতর, কারণ একদিকে যুক্তরাষ্ট্র বাংকার বাস্টার বোমা দিয়ে সরাসরি যুদ্ধের মঞ্চে নেমেছে, আর অন্যদিকে ইসরায়েল বারবার ইরানের ভূখণ্ডে হামলা চালিয়ে তেহরানের পরমাণু কর্মসূচিকে বিপর্যস্ত করতে চাইছে। এতে শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের নিরাপত্তা পরিস্থিতি হুমকির মুখে পড়তে পারে। ইসরায়েলি হামলায় এই স্থাপনায় কতটা ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা না গেলেও এটি আবারও মধ্যপ্রাচ্যকে এক গভীর সংঘাতের দিকে ঠেলে দিয়েছে। এটি ইরানের সবচেয়ে গোপন এবং সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলোর একটি। ইসরায়েলের গোপনচর বাহিনী কয়েক বছর আগে যেসব গোপন নথি সংগ্রহ করে সেখান